আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। যাহারা পিজিতে যাওয়ার স্বপ্ন নিয়ে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে দালাল বা এজেন্সি ছাড়া সরাসরি অল্প টাকায় সরকারিভাবে পিজিতে যেতে পারবেন, 100% যেতে পারবেন, কোনো ধরনের প্রতারিত হবেন না এবং অগ্রিম কোনো টাকাও দিতে হবে না। পিজিতে যেতে খরচ কত হবে, বেতন কত হবে, কি কি কাজে যেতে পারবেন, কি কি অভিজ্ঞতা লাগবে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন যেন অল্প টাকায় পিজিতে যেতে চাচ্ছেন, যেন কম টাকায় পিজিতে যাইবেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব যেন পিজিতে কয়েকটা নিয়োগ আছে, সেই নিয়োগটি বিষয় নিয়ে সেখানে একটি সার্কুলার দিয়েছে যেন বাংলাদেশ ওভারসিজ এই এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল মানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই নিয়োগটা তারা প্রকাশ করছে। সেখানে তারা সরকারিভাবে এইটা লোক পাঠাচ্ছে পিজিতে। মধ্য আয়ের মানুষগুলা যারা চাচ্ছেন যে আমরা অল্প টাকায় পিজিতে যাইমু, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা দেখি আসি সেখানে বোয়েসেল এর নিয়োগে কি কি এখানে করছে। এই যে বোয়েসেল এর মাধ্যমে পিজিতে নিম্ন বর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এখানে শুধু পুরুষদের জন্য। এখানে বলা হচ্ছে যে বেকার নিবে 10 জন। এদের কাজের সময় হয়েছে সপ্তাহে আপনার 40 থেকে 48 ঘন্টা কাজ হবে, আর বয়স হয়েছে সর্বোচ্চ 40, আর নিচে হচ্ছে যেন আপনার 18+। এর থেকে আপনার 40 বছর পর্যন্ত এটা করতে পারবেন। আর এখানে বেতন হচ্ছে 15,000 থেকে 17,000 ফিজিয়ান ডলার প্রতি বছর। এখানে হচ্ছে বার্ষিক তাদের একটা হিসাব, সেই বার্ষিক তারা সেই হিসাব করে বেতন দেয়। 15 থেকে 17,000। তারপরে হচ্ছে সেলস ইঞ্জিনিয়ার নিবে একজন, একই কাজের আর বেতন হচ্ছে 18,000 থেকে 20,000 ফিজিয়ান ডলার। তারপরে 3 নাম্বার হয়েছে সফটওয়্যার প্রোগ্রামার, ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার, যারা এইরকম কাজ জানেন সফটওয়্যারিং এর উপরে, যারা এই ওয়েব ডেভেলপার বলা হয়, তাদের এরকম লোক নিবে 2 জন। তাদেরও সাপ্তাহিক কাজ 40 থেকে 48 ঘন্টা, তাদেরও বয়স সর্বোচ্চ 40 বছর এবং তাদের বেতন হচ্ছে 18,000 থেকে 20,000 ডলার, একই বেতন সেলস ইঞ্জিনিয়ারের সমান। তারপরে হচ্ছে এসিএন ফ্রিজ টেকনিশিয়ান, এইখানে 2 জন লোক নিবে। তাদের বেতন হচ্ছে ঘন্টা প্রতি 5 থেকে 6 ডলার প্রতি ঘন্টা ফ্রিজিয়ান ডলারে দিবে। 5 থেকে 6 ডলার মানে 1 ঘন্টা কাজ করলে আপনার 5 থেকে 6 ডলার পেয়ে যাবেন। তারপরে হচ্ছে বুসার বা কষাই বা মিট কাটার যেটারে বলা হয়, যারা কষাই গুস্টুস কাটে, তাদেরকে এইরকম ক্যাটাগরিতে নেবে 2 জন লোক, সপ্তাহে একই ডিউটি, বয়স 40 সর্বোচ্চ, এবং তাদের বেতন হচ্ছে তাদেরও ঘন্টায় 5.5 টাকা থেকে 6.5 টাকা ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায় তাদের বেতন। তারপরে হয়েছে ক্যাবিনেট মেকার নেবে 2 জন। ক্যাবিনেট মেকারে একই ডিউটি আর একই বয়স এবং তাদের বেতন হচ্ছে 5.5 ডলার থেকে 6.5 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। তারপরে হয়েছে আইটি টেকনিশিয়ান হচ্ছে যে সিসিটিভি ইনস্টলার, যারা যে সিসিটিভিতে এই ইনস্টলারমেন্ট কাজ করেন, তাদের এই আইটি টেকনিশিয়ান তারা নেবে 2 জন। সেই 2 জনে তাদের বেতন হয়েছে 5.5 ডলার থেকে 6.5 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টায়। তারপরে 8 নাম্বারে হয়েছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, এই লোক নিবে 2 জন, একই কর্মঘণ্টা এবং বয়স একই। তাদের বেতন হচ্ছে 5.5 ডলার থেকে 4.5 ডলার ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। তারপরে হচ্ছে 9 নাম্বার রয়েছে প্যানেল বিটার। এটা হচ্ছে প্যানেল বিটার নিবে 4 জন লোক, সেখানে তাদের বেতন হচ্ছে 6 ডলার থেকে 60 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা বেতন। তারপরে হচ্ছে অটোমোবাইল
অটোমোবাইল মেকানিক্যালে লোক নিবে 3 জন, তাদের বেতন হচ্ছে 6 থেকে 7 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। তারপর হচ্ছে স্প্রে পেন্টার নিবে মাত্র 2 জন, তাদের বেতন হচ্ছে 6 থেকে 7 ফিজিয়ান ডলার। আর এখানে বলছে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন অভিজ্ঞতা থাকতে হবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। এইগুলা হচ্ছে আসলে মূলত একটা হাই ক্যাটাগরির মাঝে পড়ে, এই ক্যাটাগরির ভিতরে এই লোকগুলা নিবে। আর এখানে ফিজিয়ান ডলার বলতে 1 ফিজিয়ান ডলার সমান আনুমানিক 50 টাকা, বাংলাদেশের 50 টাকা পড়ে। তার মানে হচ্ছে যেন আপনার যদি 6 টাকা বেতন হয় তাহলে 5-6-30, মানে 300 টাকা প্রতি ঘন্টা, 300 থেকে 350 টাকা প্রতি ঘন্টা। যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করেন তাহলে আপনার 2400-2500 টাকার মতন আপনি ইনকাম আর্ন করতে পারবেন প্রতিদিন। এটা হচ্ছে তাদের সার্কুলার। এখন আমরা দেখে আসি যে তাদের চাকরির শর্তাবলী কি। পিজি গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষার উপরে পারদর্শী হতে হবে, মানে এক কথায় বলতে আপনি যেরকমভাবে বাংলা বলতে জানেন সেরকমভাবে ইংলিশে তাদের সাথে কথা বলতে হবে, মানে ইংলিশে আপনি টকিং করতে হবে। চাকরির চুক্তি 3 বছর, যা নবায়নযোগ্য। 3 বছর পর পর এটাকে নবায়ন করা হবে এবং বাড়ানো যাবে। কাজের সময় ক্ষেত্র বিশেষ, প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা আপনার ডিউটি হবে প্রতি সপ্তাহে। প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াত ব্যবস্থা সবকিছু আপনার এই কোম্পানি বহন করবে। আর প্রাথমিক চিকিৎসা খরচ এটাও কোম্পানি বহন করবে। আর খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। এই যে খাবারের বেতনটা দিবে না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ এইসব ক্যাটাগরিতে যাদের জব হয় তাদের খাবার দাবার সম্পূর্ণ কোম্পানি বহন করে। যাই হোক, এটা তাদের যে রুলস। চাকরির যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে, এই জিনিসটা আমার কাছে একটু লাগলো, যেন আপনার বিমান ভাড়া, সম্ভাব্য বিমান ভাড়া 2,20,000 থেকে 2,30,000 টাকা লাগবে। আর বর্তমান সরকার যেহেতু এখানে প্রায় 75% বিমান ভাড়া হ্রাস করছে, সেখানে আপনার হয়তো বা 1 লাখ থেকে 2 লাখের ভিতরে আপনার হয়ে যাবে। চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী মানে কোম্পানি দিবে। অন্যান্য শর্তাবলী ফিজি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখানে বলছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, BOSL, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে কি বলছে, অন্যান্য তথ্য নির্বাচিত প্রার্থীকে BOSL এর নির্ধারিত সার্ভিস ফ্রি, নিয়োগ প্রসেসিং, প্র্যাক বহির্গমন কার্যক্রম সহ 44,850 টাকা, ফ্রিজি ইমিগ্রেশন ফি 25,000 টাকা, মেডিকেল বাবদ 2,000 টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ, মানে যেটা বায়োডাটা বলা হয়, সেই বায়োডাটা, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাবলী পূরণপূর্বক BOSL হতে প্রদত্ত লিঙ্কে আগামী 22/3/2025 তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো। আজকে হচ্ছে 20 তারিখ, আর এটা আপনার 22 তারিখের ভিতরে আবেদনটা এটা সাবমিট করতে হবে অনলাইনে। বিশেষ অনুরোধ করা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব ট্রেডের উপর RPL উত্তীর্ণ সনদ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক। উল্লেখ্য, কন্ট্রাক্ট সহ অন্যান্য কাগজপত্রাদি ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক দাখিল এর পর প্রার্থীর পিজি গমনের অনীহা প্রকাশ করলে BOSL এর দাখিলকৃত প্রি অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। প্রয়োজনে প্রবাসবন্ধু কল সেন্টারে মানে 16135-এ যোগাযোগ করতে পারেন। এটা আপনি যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। আর আপনাদের লিঙ্কটা হচ্ছে এই যে দেখতেছেন যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই লিঙ্কটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে দেন, স্ক্রিনশট দিয়ে এইখানে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। BMET পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ সনদাদি ও অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত BOSL এর কোনো ফি প্রদান করতে হয় না। এ সকল ফ্রি সার্চ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। এখানে একটা বিষয় হচ্ছে দেখেন, আর বিদ্রোহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ হতে
প্রত্যাশাগত বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এইটাই হচ্ছে আর এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি যদি সরকারিভাবে যান তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স কোনো অগ্রিম টাকা দিতে হবে না। আপনার টাকাটা হবে যে যখন আপনার প্রসেসিং হবে, আপনার যখন সব কিছু প্রসেসিং হবে, সব কিছু কমপ্লিট হবে, আপনি একদম ফাইনালিভাবে আপনি যাওয়ার জন্য প্রস্তুত, তখনই কিন্তু আপনি এই করতে পারবেন, মানে তখন আপনার এই টাকাগুলো, এই যে আপনার যে ফ্রিগুলো সেটা লাগবে। যাই হোক প্রিয় দর্শক, যারা পিজিতে যেতে ইচ্ছুক তাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনারা এইভাবে সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কোনো প্রতারিত হবেন না, প্রতারণা থেকে আপনারা মুক্তি পাবেন। আর ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও দেখে যেন যেতে পারে, মানে এই সুযোগটা যেন তারাও নিতে পারে। আজকে এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।